কাটিং করার আগে এই ড্রাফটিং না জানলে কুর্তির ফিটিং কখনোই পারফেক্ট হবে না। আজ আমি দেখাচ্ছি প্রিন্সেস কাট কুর্তির সম্পূর্ণ ড্রাফটিং, বডি, হাতা, কলার একসাথে। প্রথমে আমি বডির ড্রাফটিং করছি। প্রিন্সেস লাইন বসানো হচ্ছে যাতে ফিটিং সুন্দর হয়। তার জন্য আমি এই কাপড়টাকে, যে ড্রয়িংটা করেছি চৌকো করে, সেটি আমি মনে করছি এটা কাপড় রয়েছে। আমি কাপড়টাকে ভাঁজ করে যেমন রাখি সেরকমই আমি ড্রয়িংটাকে প্রথমে আমি চৌকোভাবে কাপড় হিসেবে ধরা হয়েছে। এরপরে আমি কি করব, আমার হাতের দিকে রয়েছে ভাঁজ আর এপাশে খোলা। আমি এবারে যে কুর্তির ড্রয়িংটি করব সেটি কিন্তু মনে করব 4 ভাঁজে রয়েছে। তাহলে আমি কাপড়ের ওপরে প্রথম আমি কি করব, আমার লম্বা রয়েছে 45 ইঞ্চি, 45-এর সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব। দিয়ে আমি এখানে কিন্তু আমার যে ড্রয়িংটা করা আছে এখানে কিন্তু 45 ইঞ্চি নেই, কিন্তু আমি যেহেতু অরিজিনাল মাপ নিয়ে কথা বলছি, আমি কিন্তু অরিজিনাল মাপের পুরো যা যা মাপ আছে আমি সেটাই বলছি। কিন্তু আমার ড্রয়িং বোর্ডটা তো আর অত লম্বা করা সম্ভব নয়, সেটাকে আমি ভেবে নিচ্ছি এটা 45 ইঞ্চি লম্বা, যা যা আমার মাপ আছে সেটাকে ভেবে নিচ্ছি। কিন্তু আমার এখানে ড্রয়িংয়ের মধ্যে অত জায়গা নেই বলে আমি ড্রয়িংটা কিভাবে করে সেটা দেখিয়েছি, আর মাপগুলো একদম সঠিকভাবে বলেছি। প্রথম আমি কি করলাম, 45 ইঞ্চি লম্বার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে ঝুলটা নিয়ে নিলাম। এরপরে আমি কি করলাম, পুট নিলাম, পুটের হাফ মানে 15 ইঞ্চি পুট, তার হাফ 7.5, আর মোহরার 7.5 থেকে ঠিক নিচে 7.5-এ একটা পয়েন্ট করে চেস্ট লাইনটা বার করে নিচ্ছি। চেস্ট লাইন বার করতে গেলে কি করতে হবে, চেস্টের 4 ভাগের 1 ভাগ, চেস্ট আছে 41, তার সঙ্গে 4 দিয়ে ভাগ করলে আমার যা হয়েছে তার সঙ্গে 1 ইঞ্চি আমি লুজ নিয়েছি আর 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি। ঠিক আছে, আমার দুটো মাপ লাগবে, এক হচ্ছে চেস্টের 4 ভাগের 1 ভাগ, আর এক হচ্ছে 1 ইঞ্চি লুজ নেব চেস্টে, আর 1 ইঞ্চি এখানে যেহেতু আমার প্রিন্সেস কাট দিয়েছি সেহেতু আমার সেলাইয়ের জন্য হাফ 1 ইঞ্চি লুজ নিতে হবে। তাহলে টোটাল দাঁড়ালো 12.1/4। এরপরে আমি পুট থেকে নিচে যে পয়েন্ট, যে মানে কোমর লাইনের যে আমি দাগ দিলাম সেটার আমি মানে শেস্ত, তাকে শেস্ত বলে, আমি পুট থেকে শেস্তের মাপ প্রথমে নিয়ে নিলাম 15 ইঞ্চি। সেইখানে পয়েন্ট করে আমি চেস্ট লাইন বার করছি। চেস্ট লাইন বার করতে গেলে কি করতে হবে, চেস্ট আছে আমার 38, তাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে হচ্ছে আমার 9.5, আর 1 ইঞ্চি নেব টিকেনের জন্য, আর 1 ইঞ্চি নেব সেলাই মার্জিন, আর লুজ নেব 3/4 ইঞ্চি। টোটাল আমার দাঁড়ালো 12.1/4। চেস্টও আমার 12.1/4, ওয়েস্টও আমার এখানে 12.1/4। যেহেতু আমি এখানে 1 ইঞ্চি টিকেনটা নিয়েছি, এটা তো সেলাই করলে চলে যাবে, তখন আমার চেস্টটা মানে জায়গাটা ছোট হয়ে যাবে। এরপরে আমি 4 ইঞ্চি দূরে পয়েন্ট করে টিকেনের যে মিডিল পয়েন্ট সেটা আমি বার করলাম 4 ইঞ্চি দূরে। যেহেতু এটা 40 ছাতির মানে হচ্ছে 40-এর ওপরে ছাতি, সেহেতু 4 ইঞ্চি দূরে পয়েন্ট করলাম টিকেনের। আর যদি 40-এর নিচে হয় তাহলে 3.5 ইঞ্চি দূরে পয়েন্ট করলেও হবে। আর ওপরে টিকেনটা লম্বাটা করলাম, ওপরে আর নিচে যে দিলাম সেটা হচ্ছে 4 ইঞ্চি দূরত্ব, ওপরে 4 নিচে 4। এরপরে আমি চেস্ট লাইনের সঙ্গে কোমর লাইনটা মিলিয়ে দিলাম। এবারে আমি পুট গলা নিচ্ছি 3 ইঞ্চি পুট গলা, আর আমি যেহেতু এটা শার্ট কলার হবে সেহেতু 3 ইঞ্চি ডাউন দিলাম। এরপরে আমি স্কোয়ার করে নিলাম, করে নিয়ে সেটাকে আমি শেপ দেব। কারণ কলার ডিজাইনটা মানে খুব সুন্দর, এখানে শার্ট কলারটা খুবই এখানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা যদি ঠিক না হয় লুক নষ্ট হয়ে যাবে, তাই ড্রয়িংটাকে আমাকে ঠিকভাবে করতে হবে। এরপরে আমি 1 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম 3/4 ইঞ্চি দিয়ে একটা কাঁধের কাছে শেপ দিলাম, আর 1 ইঞ্চি পিছনে ডাউন দিলাম। সামনে 3 ইঞ্চি, পিছনে 1 ইঞ্চি, যেহেতু কলার বসবে।
এরপরে আমি আমার যে কলারের সামনেটা সেখানে আমার 8.5 ইঞ্চি খোলা রাখবো। এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 17 ইঞ্চি আর্মহোল ফিতে দিয়ে যখন আমি কাটিং করব তখন দেখিয়ে নেব। এখানে আমি ড্রয়িং করছি। ড্রয়িংটাকেও আমাকে যখন আমি ফিতে যখন অরিজিনাল করব কাপড়ে তখন কিন্তু ফিতে দিয়ে সুন্দর করে 17 ইঞ্চি আর্মহোল না যদি আমি মাপি তাহলে কিন্তু আমার হাতা ঢিলে হবে, হ্যাঁ, জিনিসটা বাজে হয়ে যাবে। এরপরে আমার আর্মহোলের যে শেপটা সেখানের মিডিলে আমার একটা পয়েন্ট করতে হবে, এরপরে টিকেনের সাথে মিলিয়ে দিতে হবে। এটাই প্রিন্সেস কাটের নিয়ম। এরপরে আমি চলে যাব 4 ইঞ্চি যে আমার ওখানে পুটের কাছে টিকেনের কাছে মাপ হয়েছে 4 ইঞ্চি দূরে, সামনের থেকে 4 ইঞ্চি দূরে আমি তলাতে কি করলাম, ওই 4-এর ডবল নিয়ে নিলাম, 8 ইঞ্চিতে পয়েন্ট করে এই টিকেনের সাথে মিলিয়ে দিলাম। এরপরে বাড়তি আমার যতটা চওড়া কাপড় থাকবে আমি পুরোটাই নিয়ে নেব। পুরোটা এইভাবে আমি ফিতে বা স্কেল বসিয়ে মাপ করে নেব, করে শেপ দিয়ে দেবো। কারণ আমার এখানে 36 ইঞ্চি বহর হতে পারে, 42 ইঞ্চি বহর হতে পারে, কাপড় যার যেরকম সেই অনুযায়ী। এটা আমি যেহেতু প্রিন্সেস কাট অ্যালাইন কাট যেটা, সেই জন্য আমাকে অনেকটাই ঘের হলে দেখতে ভালো লাগবে। এরপরে আমি 1.5 ইঞ্চি সাইডে কাপড় রেখে দিচ্ছি। এই ডিজাইনটি কিন্তু দেখতে মনে হবে কঠিন, কিন্তু খুবই সোজা। এবার আমি 3 ইঞ্চি ওপরে সাইডে পয়েন্ট করে আমি শেপ দিয়ে দিলাম। তাহলে কি হবে, বেশ সুন্দর গোল মতন হবে, ব্যাপারটা উঁচু নিচু থাকবে না। সামনের পার্ট কিন্তু আমার খোলা থাকবে, যেহেতু আমি সামনে বোতাম দেব। আর আমার যে কলার বসবে, কলারের গলাটা আমি রেখেছি এখানে 8.5 ইঞ্চি খোলা থাকবে, আর বাদবাকিটা বোতাম বসবে, আর দুদিকে সেলাই হয়ে যাবে। এবারে আমি চলে এলাম হাতার ড্রয়িং করতে। আমার হাতা আছে 20 ইঞ্চি, সেখানে আমি 20 থেকে 2 ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে, 18 ইঞ্চি হচ্ছে। তাহলে আমি 18তে লম্বা সেলাই মার্জিন নিয়ে 18 ইঞ্চি লম্বা দাগ দিয়ে দিচ্ছি। সবসময় সেলাই মার্জিন কিন্তু নিতে হবে। আমার যে এই তলার যে দাগটা দিলাম, এটা হচ্ছে আমার পুট আছে কত, 15, তার হাফ 7.5 সব মোহরাটা দিই, মোহরার পয়েন্টটা হচ্ছে 7.5। এরপরে আমি সেটা মিলিয়ে দিলাম দুদিকে। এরপর কি করব, 3.5 ইঞ্চি আমার শেপ দেব, বগলের শেপ দেবো। ওপরে পয়েন্ট করলাম 3.5 ইঞ্চি, নিচেও পয়েন্ট 3.5 ইঞ্চিতে দূরে আমার বগলের শেপটা দেব। আর এখানে আমার মুহুরিটা রয়েছে 9 ইঞ্চি। এখানে যেহেতু শার্ট কলারের এখানে বটমটা বসবে, সেহেতু 9 ইঞ্চিতে পয়েন্ট করেছি 4.5। এবার আমি বগলের শেপটা দিয়ে দিলাম। আর এখানেও মাপটা দেখে নিতে হবে আমার 17 ইঞ্চি হচ্ছে কি না, 17 ইঞ্চি 8.5 হলে তার দুটো পার্টে 17 ইঞ্চি। এবারে মোহরাটা আমার এখানে যেহেতু আমার 9 ইঞ্চি, সেখানে আমি 4.5 পয়েন্ট করেছি। এবার 4.5 পয়েন্ট করে আমি এই বগলের সাথে এটা মিলিয়ে দেবো। এরপর আমার এখানে যে আমি আলাদা করে এখানে যে পার্টটা জোড়া দেব, 2 ইঞ্চি মতো যে এক্সট্রা, ছেলেদের যেমন হয়, ছেলেদের শার্টের যেমন হাতায় এক্সট্রা 2 ইঞ্চি বটম যুক্ত করে, সেটা আমি আবার আলাদা করে ড্রয়িং করে দেখাবো। এবার শেপ দিয়ে দিলাম, বগলের শেপটা, এটা সামনের পার্টের শেপটা দিয়ে দিলাম।
আমার হাতার ড্রয়িং হয়ে গেল। এরপরে আমি বটম রাউন্ডের ড্রয়িং করব। আমার এই লম্বাটা নিতে হবে কিন্তু 4.5 আছে, সেলাই মার্জিন নিয়ে 4.5। সেলাই মার্জিন আমি 1 ইঞ্চি ধরলাম, 4.5 আর 1 ইঞ্চি, 5 ইঞ্চির মতো লম্বাটা দাগ দিলাম। আর আমি এই যে চওড়াটা নেব 2 ইঞ্চি, সেলাই মার্জিন নিয়ে ওটা 2.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি মতো হবে। এরপরে আমি 4.5, ওটা আমার দিকে ওটা ডবল ভাঁজ রয়েছে, এটাও 4 ভাঁজেই আছে। ভাঁজটা আমার সামনের আমার দিকে, এপাশে খোলা আছে। এবার আমি এপাশে একটা শেপ দিয়ে দেবো, কারণ আমার এটা হাতায় ডিজাইন। ব্যাস, আমার এই বটমটা হয়ে গেল। এরপরে কলার যেহেতু আমার গলা আমি এটা 15 ইঞ্চি নিয়েছি। আমি আগেও যখন আমি শার্ট বানিয়েছি, যেহেতু 40 ইঞ্চি যার মানে ছাতি, তাদের মোটামুটি 15 ইঞ্চি 16 ইঞ্চিতে কিন্তু কলার লাগে। মোটামুটি 15 ইঞ্চি ধরে নিতে হবে সবসময়, এই কারণে 15 ইঞ্চিটা হচ্ছে নর্মাল সাইজ। কখনো কখনো যারা হেভি তাদের 16-17 হয়। এবারে 15 ইঞ্চি নিয়েছি, আর এটার 2 ভাঁজে, মানে এটাও 4 ভাঁজে আছে। আমি আমার দিকে রেখেছি ভাঁজটা। এটা যখন আমি বক্রমটা কাটবো তখন কিন্তু আমার 2 ভাঁজে থাকবে, আর কাপড়টা নিতে হবে 4 ভাঁজে। কি করলাম, আমি ওপরে 1 ইঞ্চি আর এদিকে সাইডে 1 ইঞ্চি পয়েন্ট করে আমি কোনাগুলো মিশিয়ে দিলাম, তাতে আমার ডিজাইনটা বেরিয়ে গেল। এটা কিন্তু খুবই সোজা। আপনারা শুধু আমার ড্রয়িং দেখবেন, বানাবেন, আর যদি কোথাও আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই মেসেজ দিতে ভুলবেন না। আর আপনাদের এই আশা করি এই মানে আমার এই প্রিন্সেস কাট অ্যালাইন কুর্তিটির ড্রয়িং ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।